আজও তোমার স্বাস্থ্য হয়ে বুঝলি দাঁড়িয়ে গেল। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নাম শুনছেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন লজ্জা ছাড়িয়া কইয়া ভাই মুসলমান যদি শরম লাগে দেখামো লাগতে পারে। ইউনিভার্সিটির যখন পড়ই তখন তার প্রেমে আসক্ত হইল এক মহিলা, কোন অবস্থায় লজ্জারে না তাই আমি ইচ্ছা নাই, বেশি হয় আমি ইচ্ছা ছাড়া আর কিছু নাই। সুবহানাল্লাহ। এমন একটা সময় হইল পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ, আল্লাহকে মাঠ কথা দেওয়া হইল, বিয়া হইল। বাসর রাত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহরে তার বউয়ে স্বামী আমার কত খুশি হয়ে যাবো নি যদি আপনার তারিখ গেছেন খামাইয়া সাইড করলি তা আমার মুখ আর আপনার মুখ দুজনকে বেশি মুখী দেখা গেল অনেক। কার কাছে বিয়া বুঝি না তো মাপ পাইছি না, কথা ঠিক আছে। ও বা বল যেসা বেটার কাছে যেসা পুড়ি দিলে বেটারও বেটা আমার পুড়ি এমে ভাত, আর তুমি কোনটা ভাত বলে তো আমি খালি লাঙ্গল ভাত না তোমার, তুমি কোনটা ভাত বলে আমি লন্ডনের হোটেল ভাত, তুমি কোনটা ভাত বলে আমি চাবো না ভাত বলে না তোমার লেগে দেখি রে বেঁচে কয় তোমার খালি করা লাগতো এটা কি দেখো না, আপনার কথা আমি মানতাম, আমার কথা আপনি মানতাম, ঠিকই না। দুজনের তো বিয়া থাকতে গেছে এক মতে ঘোরাঘুরি করে তুলতাম, আমি এখন আমার প্লেটা নিত আমি লাগাই দিলাম, তুমি মোবাইলে লাগাইছি তোমার চুল খাওয়াইয়া মাতার আর আমি আমার দাড়ি খাওয়াই তো বেটিগিরি চুল যে বলে বেটাইদের বেটাগিরি দাঁড়ে এটা পুরো আস্তে আস্তে হয়ে যাবে। আরো যখন সুবহানাল্লাহ বেটার বেটাগিরি দাঁড়িয়ে গিয়া মুসলিম আর বেটির বেটিগিরি লম্বা মাথার চুল দিয়া জুড়ে দিয়ে বলি সুবহানাল্লাহ। দেখে বলে গো ডক্টর শহীদুল্লাহ আগে শুনতাম তুমি বড় বুদ্ধিবান বড় আকলবান, আজ আমি বুঝি লাইছি মানে লাইছি আর উল্টা উল্টা করতাম নাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বেটাইতে বাড়িতে এবার আগে যাই বাড়িতে এবার আগে বালা করে মুখ কামাইয়া দিলে বাড়ি ঠিকঠাক আর সেটা হইতে বলে না এক মুখ দাঁড়িয়ে লাগছে সব তুলা যখন সুবহানাল্লাহ। একদিন কিমান ভাবিছে রান্নার জন্য বাধা দিলে কুসা কুসা গোসা গোসা যখন আলহামদুলিল্লাহ কইলাম কেন তো মুজি মুজি কই দিচ্ছি যদি লাগাইতে পারেন আমাদের দেখবা বলেন না পয়লা বুঝলাম মনে হয় অসুবিধা বাড়ে দেখি খুব সুবিধা সেটা হয় সব সময় কম লাগায় ওটা কম তুই যখন সুবহান আরো তাদের কেরাম মানুষ আর হাইওয়ানের মধ্যে ব্যস্ত হইল। মানুষ যত বড় হয় না কেন তার মা বাপ রেখে চিনে, আর হাইওয়ান বালিকার বাজে তার মা বাপ চিনে না। ওটা ঠিক নিনা নামা দোকা ঠিক। গরুর বাচ্চা যখন দেখা হয়ে যায় তখন মা চিনে না বাবা চিনে না, কিন্তু মানুষের বাচ্চা দেখো যেন বেচারার বয়স হয়ে গেছে 120 বছর আর 20 টাকা খাবাই খাওয়াইয়া গেলে আমার মা লাগিয়ে ফেরান দোয়া করেন যেন, আমার বাবা লাগিয়ে ফেরান দোয়া করেন যেন কবর খিলা আমি জানি না ও বাইরে এইটা কেনে করলো বলে মানুষের বাচ্চা মানুষ আইওয়ানে সেটা চিনি না মা চিনি না বাপ চিনি না। আই ভাই আমরা এমন একটা পরিবেশে বড় ইয়ার আমি আমার ফোর্দার বাদ করতাম খেয়ে ফেলে একটু হিংসা রেখেছি বললাম দাঁড়াই না ফোর্দার তাড়াতাড়ি ওয়াজ করলাম ঠিকই গেল। আর আপনারা আরেকটা যদি নারীর ভোটার আমি নারীর ভোটার বাদ করার আগে পুরুষের ভোটার বাদ, কারণ আল্লাহ কোরআন শরীফ পয়লা পুরুষের ভোটার বাদ করছেন এর বাদে নারীর ভোটার বাদ করছেন। আমি বুঝাইয়া দেই কোরআন শরীফের সূরা নূরের মধ্যে আল্লাহ কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। বলেন ও আমার হাবিব আপনি মুমিন করে বেটাই করে হোকা তারা তারার চোখ দেখাইয়া রাখতা, তারার সরঙ্গার হেফাজত করতা, যদি দুইটা কাম তারা করতে পারো আমি আল্লাহ তারারে ওলি না বানাইয়া মত দিতাম না। কয় কাম করলে অলিবা দেব আমি কইয়া তো নামাজ রোজা ও দোকান সারা করতা। আমি একটু সিলেবাস দিলাম দুইটা, একটা হইল চোখ দেখাইয়া মহিলা পর দেখলে আপনি হইতা যে না আমার আল্লাহ নিষেধ দিচ্ছেন বেগানা আরো তোর বাইরে চাইতাম না। আর সরঙ্গার
অপব্যবহার আমি করতাম না। ই তোলে দিয়া চাওয়ায় খানো দরিয়া নমাজি রোজাদার ফরেজগার মুক্তি বানাই বলি না, বানাইতো নাই। 2 নম্বর আয়াত কুল্লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিন্না ইয়াহফাযনা ফুরুজাহুন্না। 2 নম্বরে বেটির ধরে দর্শনটিটা আমি তফসির করিয়া বোঝানোর ক্ষমতা আমার নাই, ইলিম আমার নাই। তবে একটা কথা কই হল জীবন ভাই হল, আগামী কালগুলো উত্তর ত্রিপুরা এলাকার যত যুবক ভাই হল আছেন, তত বেটাই আছেন, সবাই যদি আমরা বেটিন দেখলে চোখ সাফাই লাই, বুঝছেন? বেটিন দেখার মাঝে চোখ সাফাই লাই। এই বেটি যত রাত রং রং লাগে রাস্তার বারো টাই লাগে আমার পুরানির মাঝে কইবা ইটা ভিঞ্জিয়া ইটা লাগাই গিয়া ইটা মেকআপর বাটার সকলটা লাগাইয়া কোনো লাভ নাই বলে এখানে বলে ইটা এলাই যাতে লাগাই ইটা লাগি বলে মাঝে দেখে হইতা সুন্দর, কিন্তু এই এলাকার একটা বুয়াই আমার মুখে দিয়া চায় না, ফালাও বাটা ইটা মারি ফালাও, কথা ঠিকই না? এই এলাকার বুয়াইটা ওনার মুখে দিয়ে চাই না, সুতরাং এটা লাগানোর কোনো মানে নাই। লাগাইটাই লাগাইছে বলে দেখতে হইতা না রে হরির লেখা দেখা যায় খর ধরটা, এটা তো খর ধরেন না, তার খরচ আসলেও তারা ফিরিয়া চায় না। সুতরাং বাটা বুটা ভালো রে, আর তসবি লো, যায় নমাজ লো, আর যায় মুসল্লা লো, আর রুজু করো, আর নমাজ ঘোড়া এখন চলে শুরু করো। আল্লাহ তোমরা চোখটা পাইলা তার কাহানিটা বেকার দিতে হাইটা নাই যে গড় লই দিবা আবার না। আর ব্যাটিং করে কই আচ্ছা তুই ব্যাটিং করছিস, আগে তো ব্যাটিং এখন বেড়খানা নাই রে বাবা। এখন রোজা মাসের দরকার 6-7 রোজা খালি যাওয়ার বাদে আর জেনি ওজারতলা তোমার ওই চিতা উজাই দিলে মাছ দিলা উজাইলে ব্যাটিং উজাই আস্তা রায় উজাই উজাইতে উজাইতে বাটে নিয়ে করবে বলে কথা সময় রাস্তা রায় উজাই কথা আসারি। আমি যখন কইলাম তা বল বানায়া কইছি না আশা হইছি এক কাপড় লইছে 3 দিন শুকাইয়া, আর আরেক রাইট ঘুরি ওখানে ফিরত দিয়ে আইছে। যখন আমার মুরব্বী বেটা লোকে গেছে আমি বড় শুকিয়ে আসি দেখছি না, তো বুয়াই যারা দিছে আর বুড়িয়ে করেছে বিয়ার বাকি গেছিলাম একদিন খাসি খাসি বুড়ির দেখে বাজারে, তো বেটাইছে আমার বুড়িকে সালাম করলাম, সবে চিনি না পেলে আফা বলামি আফা বসকা আফা টান্ডা হোক আমার বুড়ি যে কত পপুলার পাচ্ছে দেখছি, কত দাম যে বানছে দেই না আমার বুড়িকে, কত মাসে 4 নম্বর রাখলাম আমার বুড়ি, হ্যাঁ কত ইজ্জত করে আমার বুড়িকে, বাবা করে আমার জীবন কাটতো, কোয়েল বানিলাম অত দাম পাইলাম না। বুড়ি যখন বিয়া দিলাম ইগুন করে দিয়ে ওটা হয়ে যাবে নইলে পুরো বুড়ি বাইলা বুড়ি পুরো দাম পাই দিলেন চাষা দিলে খাওয়াই যাবে অত ইজ্জত পাইলা সুবহান আল্লাহ, অত দাম পাইলা যে বাজারে দিয়া। আচ্ছা রায় কোন 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 করে করো তাই না খা লোকে করে বলে ভাই বউয়েতে যাবেন খা লোকে করে সারা করে আসেন না বেটা বলি আমি বলছি আমার গানে হয়েছে আমার বুড়ি এক্সাইজ করে রিলিজ দিলাম করে আজকে রাখছিল আমার বলি আল্লাহ কোন করে 10টা 11টা রাখে তুই মুক্তি দেখে ওটা কোন করে উদ্ধার বাদে রাস্তা দিবাই কেন বলে আমার বুড়ি আসতে না খালি কোন 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 তো দিলে হচ্ছে এখন তো তাই দাম আমি তাই জেলা ওলা এটা বলা, কিন্তু ইচ্ছে কতটা গোটার কুনকুনি করতে করতে বইলা বইলা আছে খালি কুনকুনি। এখন এটা আগর দিন রয়েছে না রে বাবা, কুনকি কিতাব আর হয়ে গেছে বুঝি, এটা হলো বইয়া হলো দেখা যায় ওটা তাই নেলো আর এই হলো অন্তরে হলো দেখা যায়। আর একটা বাড়িতে বুঝি মুখ দেখা যাচ্ছে ফেসবুক ফেসবুক খালি ফেসবুক খালি পাগলকে বানাইল রে আসল রাজা রিয়া, আসল রাজা রে পাগলকে বানাইল। এই যে সময় আসছে বাবা হল 1 নম্বর আসামি ভাই বাবা হল, 2 নম্বর আসামি ভাই বড় ভাই হল, 3 নম্বর আসামি ভাই স্বামী হল। বাড়ির ডাকিয়া পুরীরে হন্ডা রাখিয়া পর্দায় স্কুল করে দিয়া লগে লইয়া গিয়া লগে লইয়া আমিয়াও ইমান বাঁচাইতে পারো কি পারো না, তুমি নাম দেখাইয়া ঘুমাইছাই, তোমার বুড়ি যদি বাজার খরচ করাইছাই, দুনিয়া বেড়াতে মুখ দেখাইতে পারতে নাই। আর
বেস্তর বাতাস পরের কথা বেস্তর খান্দাও দিতে পারছে না ঠিক পয়লা কথা বেটির না বেটাই তো দূরে কথা দূরে কথা খারাপ কথা বেটাইতে কিনা কথা খাইছো না মোটামুটি দিলি জানি না সবুজ পর্দা লাগাই দিতা চোখ লাগাইছে খালা বলে না দেখা মাত্র চলে যা আল্লাহ নবী ফরমায় ইয়াকুমুল জুলুস আমার দাবি হল রাস্তা পূজা মিটিং সিটিং করিও না বলে কেন রাসূলুল্লাহ আমরা তো রাস্তা ছাড়া যাইবার জায়গা নাই টঙ্কি টাঙ্কি নাই ড্রয়িং রুম নাই আপনার বৈঠক খানা নাই আল্লাহ নবী এখন রাস্তার বইটা ভারত দুইটা করতে 1 নম্বর শর্ত হইল কাশ্মীর আদালত তারিখ তুমি তাই রাস্তা তুমি খাটা কুটা হরাইতে লাগবে কুকুর ময়লা ফেলাইবাই আর 2 নম্বর হইল বেটির ধরে দেখলে লগে লগে চোখটা ভাই নিবাই আর আমরা এটা ফুলের রেলিং বুঝে দিন না মানে না টঙ্কি নাইনি বাড়ি আছে কিছু হলো বুঝার দেখছেন একটা মাই ডুমাই রেলিং গো বইতে পকেটে আরেকটা ডুবাই দুইটা হারাই দিই বাজে পরে জালোর পিছনে কুটা ছাড়াইয়া পোষাই দিছে বাবা একবারে জাগা লই মোটরসাইকেল চালায় আওটাও লাগায় এটা লাগাইতে লাগাইতে আসতে ও কেন গেছে কি আর অপুরটা হতো না সামনা ব্যস্ত মারি দিতে গিয়ে একবারে টাহর উপরে মারে বলে তো পাঠাই দিতে প্রথমত বেটাইতে বলতে হতো মাতুকা প্রথমত বেটাইন্তর বলতা সুক্তা বানি বেটিন্তর বলতা সুক্তা বানি বিয়োগুরোর পর্যায় সমান বেটাইতে সরমকার ইবাদত করতা বেটিনতেও করতা আর আমার আল্লাহ আমার মা বইন সম্মান দিবা লাগে কইল আমার বান্দি হল পাবরিবিনা বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন মোটা দুটা শান্ত রুড়িয়া মারো বুঝছে দেখতে হবে পাবরিবিনা বিখুমরিহিন্না গুড়িও উন্না দিয়া আলা জুয়ুবিহিন্না সারা শরীর সংক্ষেপে তর্জমা করিলাম ক্লাস হইলে বইলা মনে করি আমি সংক্ষেপে কইলাম বড় উন্না দিয়া সারা শরীর ঘুরি লাগো শরীর কোন জায়গা কোন খালিটা যেন বেটাইতে আন্দাজ করতে পারেন না তোমার তোর মধ্যে একটা জামালীয় সৌন্দর্য আছে বলা তোমার তোর সুন্দর তুমি তুলা মারি বেটাই ধরে দেখাইও না বেটাইতের কথা কই দিচ্ছি বাচ্চা করলিয়া কারণ আমি রাজনগর দিয়া আরেক মাস আল্লাহ তৌফিক বেটাইন্তর পর্দা হইল শোক চাপাইলাম বেটিনটাও শোক চাপাইল বেটাইন্তর শরীরের মধ্যে যে সৌন্দর্য আছে এটা তো লালসওয়ালা না অত সুন্দর দেখতেও তো সুন্দর লাগে না কিন্তু বেটি হিসাবে যে সুরতর কালারটা যাই হয় না কেন এখন বেটি হিসেবে তার শরীরের মধ্যে আলাদা সৌন্দর্য